সিস্টেমের মাধ্যমে অনেক পাসপোর্ট কিন্তু 2024-23 সালে জমা হয়েছে, এগুলো কিন্তু এখনো কোনো রেসপন্স করে নাই। এই পাসপোর্টগুলো কিন্তু আবার রিটার্ন করে দিয়েছে, অনেক অরিজিনাল মূল্য আছে, অনেক অরিজিনাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে কয়েকটা বিষয় নিয়ে। সেটা হলো এই যে নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা, মানে যারা নতুন নোলাস্তা হাতে পাইছেন 2024 সালের প্রথম দিকেও যারা নোলাস্তাগুলো উঠছিল ওরাও কিন্তু এখনও জমা দিতে পারে নাই। প্লাস এই যে 25 সালের একটা অ্যাপয়েন্টমেন্ট না পায়া যারা নোলাস্তা হাতে নিয়ে বসে আছেন, এরা প্রচুর পরিমাণে কমেন্ট করতেছেন যে ভাই এই যে নতুন ওয়েব সিস্টেম একটা দিছে এম্বাসি থেকে, নতুন একটা আপডেট দিছে, তো এই আপডেটটা কিভাবে কি করতে হবে, মানে এই আপডেটটা কিভাবে কি করলে তাদের অ্যাপয়েন্টমেন্টটা পাবে, এরা পাবেন, আপনারা অ্যাপয়েন্টমেন্টগুলো পাবেন, সেটা নিয়ে একটা ভিডিও বানাইতে বলতেছেন আপনারা। তো যাই হোক, আজকে আপনাদেরকে ছোট্ট করে এই যে 1 এপ্রিল যে আপডেটটা জানানো হয়েছে, প্লাস কেমন পরিমাণে ভিপিএস গ্লোবালে কালেকশন হইতেছে, ছোট্ট করে এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। আচ্ছা, প্রথমত যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, প্লাস যারা আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেইল করছেন, এম্বাসিতে যারা ইমেইল করছিলেন, এদের নিয়ে একটু বলি। দেখেন, যারা ইমেইল করছেন এখানে সরাসরি আকারে আপনাদেরকে জানাইছে যে 22 অক্টোবর 2024 পরে ইস্যু করা নূল্যাবস্থা আবেদনকারীরা এই পোর্টালের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। মানে 22 অক্টোবরের পরে ইস্যু করা নূল্যাবস্থা, মানে 22 অক্টোবর পাবেন যারা 22 অক্টোবর 2024 পরে জমা নূল্যাবস্থা হাতে নিয়ে বসে আছেন, ইস্যু করা হয়েছে, এই অ্যাপয়েন্টমেন্টগুলো পাইবেন একটা নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে। তো ওই ভিপিএস গ্লোবালের ওয়েব পোর্টালটা চালু হয়ে গেছে। আপনারা ভিপিএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট বুকিং লেখা সার্চ দিলেই আপনারা পাওয়া যাবেন সেই পোর্টালটা। ওইখানে যে আপনাদেরকে সব কিছু দিয়া পোর্টালের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর এখানে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যাদের নূল্যাবস্থা 22 অক্টোবর 2024 আগে ইস্যু করা নূল্যাবস্থা ওয়েব প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য হবে না। মানে ওই যে একটা ওয়েব প্ল্যাটফর্ম, ওইখানে কিন্তু আপনাদের নূল্যাবস্থা গ্রহণযোগ্য হবে না, অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাবেন না। তো তারা কি করবেন? তারা কি একবারই পাবেন না? না, অবশ্যই না, তারাও পাবেন। দেখেন, যারা নূল্যাবস্থা উক্ত তারিখের পূর্বে তারা ইমেইলের মাধ্যমে work.appointment@vfsglobal.com অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারবেন। এই যে একটা ইমেইল দিয়ে দিছে, এই ইমেইলের মাধ্যমে আপনারা শুধুমাত্র ইমেইল করবেন, আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এই ইমেইলের মাধ্যমে নিতে পারবেন। তো আপনাদের কী কী করা লাগবে নিচে দেখেন দিয়ে দিছে। প্রদান করতে হবে নাম, পারিবারিক নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, নূল্যাবস্থা নাম্বার। এখানে যে নূল্যাবস্থার নাম্বারটা আপনারা কোথায় পাবেন আমি বলে দিতেছি। আপনাদের যে ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয় নূল্যাবস্থা, তো ওইখানে আপনারা এই পেজটা এইভাবে ধরলে এই ডাইন সাইডে, ঠিক ডাইন সাইডে দেখবেন আপনাদের পোর্টাল নাম্বার একটা আছে, নূল্যাবস্থার নাম্বার, হ্যাঁ, প্রোটোকল নাম্বার ওইরকম একটা লেখা আছে। তো ওই প্রোটোকল নাম্বারটা ওইখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো 22 অক্টোবর 2024 আগে ইস্যু করা নূল্যাবস্থাগুলো ইটালিয়ান অভিবাসন কর্তৃপক্ষ দ্বারা ইটালিয়ান ল ডিগ্রি এত আইন দ্বারা পর্যালোচনা সাপেক্ষে সম্পূর্ণ হবে। মানে যারা এই যে 22 অক্টোবরের আগে ইস্যু করা নূল্যাবস্থাগুলো, এগুলা কিন্তু ইটালিয়ান ল 145 দ্বারা আপনাদের এই নূল্যাবস্থাগুলা রিসার্চ করা হবে। তারপরে আপনাদের জানানো হবে যে আপনি ইমেল পাবেন কি, অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি পাবেন না, তখন জানানো হবে। তো এরপরে দেখেন, ইমেইল পাঠানোর আবেদনকারী ভিপিএস থেকে তাদের নূল্যাবস্থা যাচাইয়ের পর আবেদন করতে ডাকা হবে। ইমেইল পাঠানো আবেদনকারীদের ভিপিএস থেকে তাদের নূল্যাবস্থা যাচাইয়ের পর আবেদন করতে ডাকা হবে। তো নূল্যাবস্থা যখন যাচাই হয়ে যাবে, আপনার যখন বুঝবে যে সেই পোর্টাল নাম্বার ওকে আছে, দেন আপনার নূল্যাবস্থা ঠিক থাকে, ঠিক তখনই আপনাকে অ্যাপয়েন্টমেন্টের একটা ডেট দিবে, ফোন দিবে বা SMS দেবে, মেইল দেবে, যাই হোক যেভাবেই হোক আপনাকে ফোন টোন দিয়ে বলবে যে আপনার এত তারিখে অ্যাপয়েন্টমেন্ট, আপনি জমা করেন। জমা করলে আপনি ভিসা পেয়ে যাবেন। তো এই ভিসাগুলো খুব দ্রুত দিবে। যাদের যাচাই বাছাইয়ের পরে যাদের ইস্যু করা হবে, ডাকা হবে, এদের ভিসাগুলো খুব দ্রুত হয়ে যাবে। কিন্তু যারা দেখেন এই যে ওয়েব পোর্টালের মাধ্যমে জমা করবেন ভাবতেছেন, যাদের এই 22 অক্টোবরের পরে যে নূল্যাবস্থাগুলো উঠছে, ইস্যু করা হয়েছিল, এই পাসপোর্টগুলো নিয়ে একটু সমস্যা হবে। এই পাসপোর্টগুলো নিয়ে সমস্যা হবে কীরকম দেখেন, এই যে 2023 সাল, 24 সাল, 25 সাল, 24 সাল পর্যন্ত রাখি,
22 সালের কোটায়, 23 সালের কোটায়, 24 সালের কোটায় যারা এই যে আটকে আছে এইগুলা কিন্তু এখনও দিতেছে না, এখনও কিন্তু দিতেছে না। যারা ইমেইল করবেন তারা হয়তোবা একটু দেরি হবে, আর নয়তোবা খুব দ্রুত হয়ে যাবে। কিন্তু যারা ওয়েব পোর্টালের মাধ্যমে জমা করবেন এগুলো একটু দেরি হবে, কারণ এই যে পোর্টাল সিস্টেমের মাধ্যমে অনেক পাসপোর্ট কিন্তু 2024-23 সালেও জমা হয়েছে, এগুলা কিন্তু এখনও কোনো রেসপন্স করে নাই। এই পাসপোর্টগুলো কিন্তু আবার রিটার্নও করে দিছে, রিটার্নও করে দিছে। অনেক অরিজিনাল নুল্লাওয়াস্তা আছে, অনেক অরিজিনাল ডকুমেন্ট জমা করে অনেক মানুষ আছে, যে মানুষগুলা কিন্তু এখনও ভিসার নামে কোনো খবর নাই। ওগুলা ধরেন যে রিটার্ন পাসপোর্ট এম্বাসি থেকে অনেকের হাতে হাতে রিটার্ন দিয়ে দিছে। এখন দেখেন 2023 সালের আগস্ট মাসের, সেপ্টেম্বর মাসের, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2024-23-এর কথা বলতেছি, 22 সালের কোটার কাগজ। এখনও প্রচুর পাসপোর্ট এখন আটকে, নুল্লাস্তা কিন্তু এখন এম্বাসিতে আটকে আছে। হ্যাঁ, পাসপোর্ট দেওয়া দিছে 6-7 মাস আগে, কিন্তু অনেকেই পাসপোর্ট কালেকশন করে নিয়ে আসছে। তো এগুলো কিন্তু এখনও ভিসা দেয় নাই বা ডাক দেয় নাই, এম্বাসিতে ডাক দেয় নাই যে আপনি পাসপোর্ট আবার ব্যাক নিয়ে যান, ভিসা দেওয়া হবে। তো ওই পাসপোর্টগুলো কি করবে, দেখা গেছে এই আস্তে আস্তে ধীরে ধীরে। আমাকে আজকে সকালবেলা অনেকেই ফোন দিছে যে ভাই আপনার কি খবর, নিউজ দিতেছেন না। আজকে তো আমার রেডি ফর কালেকশন চলে আসলো, আগস্ট মাসের জমা রেডি ফর কালেকশন চলে আসলো। তো এখন কী করতে পারি, ভিসা পাবো কি পাবো না। দেখেন, রেডি ফর কালেকশন যাদের দিয়া দিবে রিটার্ন পাসপোর্ট, তারা 100% রিজেক্ট খাবেন, এই পাসপোর্টগুলোতে ভিসা লাগবে না। যাদের রিটার্ন পাসপোর্ট নিয়ে আইছেন বাসায়, এদের যদি ডাইরেক্ট রেডি ফর কালেকশন দেয় এরা রিজেক্ট। আর যদি আপনাদেরকে ফোন দিয়া বলে যে আপনার পাসপোর্ট জমা করেন এম্বাসিতে, আপনাকে ভিসা দেওয়া হবে, তখন আপনি শিওর হইবেন যে ভিসা হবে। আর যদি বলে যে পাসপোর্ট ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দিছে, তাহলে অবশ্যই আপনি রিজেক্ট খাবেন। তো যাই হোক, এইগুলা এখন বলা যাইতেছে না। 2023 সাল 24 সাল এখনও কোনো কাজই এরা ঠিকঠাক মতো করতেছে না। তো এরপরে দেখেন, কোনো প্রকার আপডেট আমি এখনও পাই নাই। এই যে 1 এপ্রিল 2025 সালের একটা আপডেট দিছে, এরপরে এখনও একটা আপডেটও ভিভেস গ্লোবাল কিন্তু রবিবারে কিন্তু প্রচুর পাসপোর্ট কালেকশন হবে। যাদের রেডি ফর কালেকশন আসছে, রবি সোমবারের দিকে প্রচুর পাসপোর্ট কালেকশন হবে। এবং যারা নতুন নুল্লাস্তা হাতে নিয়ে বসে আছেন, তারা ইমেইল হোক, পোর্টালের মাধ্যমে হোক, আপনারা আপনাদের ডকুমেন্টগুলো শো করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেন, জমা দিয়ে দেন। আপনাদের হয়তোবা খুব দ্রুত ভিসা কার্যকর করা হবে, আর নয়তোবা আটকে থাকবেন 2-3 বছর, এছাড়া তো আর কিছু করার নেই। এখন এই যে 8 তারিখে একটা মানববন্ধন করতে চাইতেছে অনেকেই। আচ্ছা, মানববন্ধনের বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। কারণ আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম, ঈদের পরে বা আগে, আমার খেয়াল নাই কবে দিছিলাম। তো এখানে বলা হয়েছিল যে 8 তারিখে একটা মানববন্ধন করবে। তো আজকে শনিবার 5 তারিখ, রবি, সোম, মঙ্গল, 8 তারিখ হয়তো বা মঙ্গল বুধবার পড়তেছে। তো এই মঙ্গল বুধবারের দিকে একটা কড়া মানববন্ধন হবে এম্বাসির সামনে। তো এই লোকেশন আমি আগামীকাল জানাই দিব, ঠিক আছে। সর্বশেষ আপডেটটা আমি আগে ঠিকঠাক মতো কালেকশন করি, কিভাবে কি করবে, কিভাবে কি করলে ভালো হবে, আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানাই দেবো। আর এই ভিডিওটা যারা দেখতেছেন, যদি এই আন্দোলনে যাওয়ার মতো কোনো মানুষ থাকেন, অবশ্যই আমাকে নক দিবেন বলতে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং লোকেশন যদি আপনার জানা থাকে আমাকে একটু তথ্য দিয়ে হেল্প করবেন। ভিডিওর মাধ্যমে দেখা গেছে অনেকের উপকার হয়, ওইখানে যে উপস্থিত হইতে পারে। অনেকেই দেখা গেছে আপনাদের সাথে অত মানুষের কানেক্ট নাও থাকতে পারে, 1-2 করে বলা সম্ভব না। আর ভিডিওর মাধ্যমে বলে দিলে দেখা গেছে অনেকেই কিন্তু এটা জানে, অনেকেই কিন্তু সেখানে যে হাজির হইতে পারবে। তো যাই হোক, যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, ঘাটাঘাটি করতেছেন মানববন্ধন নিয়ে, তারা আমাকে একটু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যদি কোনো ইনফরমেশন থাকে একটু জানিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ, এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।